নমস্কার বন্ধুরা, আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি আম পায়েসের রেসিপি। একদম ভিন্ন স্বাদের অন্যরকম একটি পায়েস রান্না। প্রথমে উপকরণগুলো দেখে নিন। উপকরণ কিন্তু খুবই সামান্য পরিমাণে লাগবে। তাহলে চলুন এবার রান্নায় ফিরি। প্রথমে নিয়ে নিয়েছি এখানে 50 গ্রাম মতো চাল। এটা বাসমতি চাল। এটাকে এখন উষ্ণ গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর কেউ চাইলে 1 ঘন্টা ভেজালে আর গরম জলের ব্যবহার করতে হবে না। নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ, নিয়ে নিয়েছি একটা আম, পাকা আম। এই আমটাকে কিন্তু আমি পিউরি করে নেব আর চালটাকে বেটে নেব। তাহলে চলুন এবার রান্নায় যাই। গ্যাসের আছে এই হাফ লিটার দুধটাকে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু ফুল ফ্যাট মিল্ক। এইবার আস্তে আস্তে জাল দেব আর ঘন করতে থাকবো। এই ফাঁকে আমি আমটাকে মিক্সিতে ব্লেন্ড করে পিউরি করে নিয়েছি আর চালটাকেও বেটে নিয়েছি। এই যে আমের পিউরিটা। এবার চলুন দেখে নিই চাল বাটাটা। চাল বাটাটা কিন্তু ফিরনির মতো বাটা হবে না, আবার গোটা গোটা থাকবে তাও কিন্তু না। দেখুন হাতে সামান্য সামান্য একটু দানা দানা মতো লাগবে, ওই যে বড় বড় একটু দানা। এরকম করেই কিন্তু বেটে নিতে হবে, তাহলেই কিন্তু এই আম পায়েসের স্বাদ দারুণ লাগবে খেতে। আপনারা ঢালার সময়ও খেয়াল করবেন চাল কিন্তু হাফ ভাঙা মতো হয়েছে, পুরো মিহি বাটার মতো কিন্তু হয়নি। এই চাল বাটা আর আম বাটা দুটো রইলেও। চলুন এবার দুধের কাছে যাই। দেখুন দুধটা কিন্তু বেশ খানিকটা ফুলে উঠে ঘন হয়ে এসছে। ঠিক সেই সময় চাল বাটাটা দিয়ে দিলাম। চাল বাটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে শুরু করবেন, না হলে কিন্তু নিচে আটকে যাবে। তবে যদি দেখেন নিচে আটকে যাচ্ছে, তাহলে কিন্তু হাতা বা যে কোনো স্প্যাচুলার পিছন দিয়ে চেপে চেপে বাটির চারপাশে ঠিক এইভাবে লাগিয়ে নিলে সেটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে। আর যদি দেখেন তারপরেও ঠিক হচ্ছে না, তাহলে তো হ্যান্ড বিটার রয়েছে, সেটা দিয়েই না হয় একবার বিট করে নেবেন, তাহলেই কিন্তু একদম স্মুথ একটা টেক্সচার আসবে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। কিন্তু গুঁড়ো দুধটা একটুখানি উষ্ণ গরম দুধের সাথে গুলে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। গুঁড়ো দুধের ঘোল দিলে সেই রান্নার স্বাদ কিন্তু অনেকাংশে বেড়ে যায়। চালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে, আর দেখুন দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। আরেকটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। চালটা সেদ্ধ হতে 4 থেকে 5 মিনিট মতো লাগে, তাহলেই হয়ে যাবে। দেখুন বেশ টকবক করে ফুটে উঠেছে। এবার মিশ্রি দিয়ে দেব। আমি পায়েস সাধারণত মিশ্রিতে করতে প্রেফার করি বেশি। মিশ্রিটা দিয়ে দেওয়ার পরে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে মিশ্রিটা খুব সুন্দরভাবে গলে যায় আর তলায় যেন কোনোভাবেই পোড়া না লেগে যায়। এই সময় কিন্তু একেবারে হাত থামানো যাবে না। দেখুন পায়েসটা অসম্ভব সুন্দর দেখতে লাগছে। এবার সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলেই রান্নাটার স্বাদ ব্যালেন্স হয়ে যাবে, খেতে বেশ ভালো লাগবে। এবার দিয়ে দেব আমের পিউরিটা। আমের পিউরিটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচ একেবারে লো করে দিতে হবে। আমের পিউরিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পায়েসটার সাথে। ব্যাস রেডি হয়ে গেল আমের পায়েস। আমের পরিমাণটা আপনারা দুধ অনুযায়ী বাড়িয়ে নেবেন। এখানে যেহেতু হাফ লিটার দুধ ছিল, তাই এখানে একটা মিডিয়াম সাইজের আম দিয়েছি। সেখানে যদি 1 লিটার দুধ হয়ে যায়, তাহলে আমটা 2টো লাগবে। মানে মিডিয়াম সাইজের 2টো আমে কিন্তু তখন 1 লিটার দুধের সাথে আপনাকে এই রেসিপিটা বানাতে হবে। মিষ্টিটা একটু চেক করে নিলাম, ঠিক আছে। ঢাকা দিয়ে ওয়েট করব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলেই পরিবেশন করব কাজু আর কিশমিশ ছড়িয়ে। এখন গরমকাল, আর গরমকালে আম তো সবার ঘরে ঘরে আছে, তাই এই রেসিপিটা বানাতে কিন্তু কোনো রকম অসুবিধে হবে না, তাই না? আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আপনাদের আজকের এই রেসিপি আম পায়েস কেমন লাগলো। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রান্নার সাথে।